আমি বিড়ি। আমি আপনার শ্বাসনালী নষ্ট করি। আমি আইসক্রিম। আমি তোমার গলা ক্ষতি করি। আমি আদা, তোমার শরীরের আগুন জ্বালাই আর ভেতরের দুর্বলতা পোড়াই। আমাকে নিলে আমি তোমার অসুস্থতাকে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করি। আমি হলুদ, তোমার শরীরের ক্ষত সারাই আর ভেতরের প্রদাহ শান্ত করি। আমি নীরবে কাজ করি, কিন্তু ফলটা গভীর। আমি আদার ক্যান্ডি, নামটা স্বাস্থ্যকর, কিন্তু আমি চিনি দিয়ে সব ঢেকে দিই। আমাকে খেলে স্বাদ পাও, কিন্তু তোমার শরীর বিভ্রান্ত হয়ে পড়ে। আমি হলাম বাদাম। দেখছো তো কিভাবে তোমার ব্রেইন আর হার্ট পরিষ্কার রাখছি? প্রতিদিন আমাকে খেলে এগুলো থাকবে একদম তাগড়া। আর আমি কিসমিস, তোমার শরীরের রক্ত একদম ঝকঝকে পরিষ্কার করে দেব, কোনো ময়লা থাকতে দেব না। আমি খেজুর। তোমার শরীরের ঝিমিয়ে পড়া এনার্জি ব্যাটারিকে আমি এক নিমিষেই ফুল চার্জ করে দিতে পারি। আমরা যখন তোমার সাথে আছি তখনও কোনো রোগবালাই তোমাকে ছুতে পারবে না। আমাদেরকে খাও, আমরাই তোমার আসল বন্ধু। আমি ফুলকপি। শুধু দেখতে সাদামাটা মনে হলো, আমি কিন্তু সুপার পাওয়ারে ভরপুর। আমি তোমার পেটকে ঠান্ডা রাখি, রোগ প্রতিরোধ করি। আর কি জানো, আমি তোমাকে ব্রেইনই বানাই। হ্যাঁ, ঠিকই শুনেছো। আমার ভিটামিন আর মিনারেল গুলো তোমার বুদ্ধি বাড়ায়। তাই ফাস্ট ফুড ছেড়ে আমাকে খাও, আর হেলথ টিপস পেতে আমাকে ফলো করো। আমি অ্যাপল। আমি আপনার কোলেস্টেরল সাফ করি। আমি মজাদার চমচম। আমি মিষ্টির রাজ্যে সেরা। মনকে করি চনমনে, আর মুহূর্তেই এনে দিই দারুণ আনন্দ। অবসরের সঙ্গী হিসেবে আমি তো দারুণ। তবে একটা কথা, আমায় যদি বেশি খাও তাহলে কিন্তু বিপদ। ওজন বেড়ে যেতে পারে, এমনকি সুগারের ঝুঁকিও বাড়বে। তাই পরিমিত উপভোগ করো আর সুস্থ থাকো। আমি সতেজ সস। গরমে আমি তোমার শরীরকে ঠান্ডা রাখি আর পানি শূন্যতা দূর করি। আমার 90%-এর বেশিই তো জল। হজমে সাহায্য করি আর শরীরের ভেতরের জমে থাকা টক্সিন বের করে দিই। স্বাস্থ্যকর আর সতেজ থাকতে আমাকে প্রতিদিন তোমার ডায়েটে রাখো। হ্যালো হ্যালো, আমি ফ্রেশ লেবু। আমি তো সব খাবারের সুপার হিরো। চাতে দিলে ঝকঝকে, শরবতে দিলে মজাদার, সালাদে দিলে ঝাঝালো, ভর্তায় দিলে দারুণ। সারাদিনের ক্লান্তি দূর করে দিই চট করে। তবে শোনো একটা কথা, আমাকে যদি একদমই অনেক বেশি চেপে খেও না। আমাকে ছাড়া তোমার খাবার ফিকে। আরে বেশি খেও না যেন, তাহলে পেটে জ্বালা, অ্যাসিডিটি এসব হতে পারে। দাঁতও একটু খারাপ হয়ে যেতে পারে। তাই পরিমিত খাও আর সুস্থ থাকো। আমি শক্তিশালী ডিম। আমি তোমার পেশি গঠন করি, মস্তিষ্ককে তীক্ষ্ণ করি আর হাড় মজবুত রাখি। শক্তি আর বুদ্ধি বাড়াতে প্রতিদিন আমাকে খাও। আমি ফুটবল। আমি তোমাকে মাঠে দৌড়াতে সাহায্য করি, শরীর ফিট রাখি আর মনকে আনন্দ দিই। খেলাধুলা করে সুস্থ থাকতে আমাকে নিয়ে চলো মাঠে। এই সুন্দরী, তোমার চুল পড়ে যাচ্ছে। চুল দেখে কেউ ক্রাশ খাচ্ছে না। আর নয় চিন্তা, আজকে কিছু ঘরোয়া উপায় বলবো তোমাদের, যেগুলো ব্যবহার করলে চুল পড়া তো নিয়ন্ত্রণে আসবে, আবার তোমার চুল দেখে সবাই ক্রাশও খাবে, আবার তোমার বান্ধবী তোমার চুল দেখে হিংসাও করবে। প্রথমত তেল মালিশ। নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে সামান্য ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। দ্বিতীয়ত অ্যালোভেরা জেল। মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে এবং খুশকি কমাতে অ্যালোভেরা জেল সরাসরি ব্যবহার করা যায়। তৃতীয়ত পেঁয়াজের রস। এতে থাকা সালফার নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজের রস লাগিয়ে 30 মিনিট পর শ্যাম্পু করে নিলে ভালো ফল পাওয়া যায়। চুলের গোড়া ভেতর থেকে মজবুত করতে নির্দিষ্ট কিছু ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফল খাওয়া। আমলকি, লেবু, পেয়ারা আর কমলা এগুলো চুল ভাঙা রোধ করে, চুলের পুষ্টি যোগায় ও চুলের নরম ও উজ্জ্বল ভাব আনে। এইগুলো যদি করতে পারো তাহলে চুল পড়া কমবে আর চুল হবে ঝরঝরে। চুল দেখে ক্রাশ খাবে সবাই। নিয়মিত হেলথ টিপস পেতে আমাকে ফলো করো। ছেলেদের হ্যান্ডসাম আর মেয়েদের সুন্দরী বানিয়ে দিব। এই সুন্দরী, তুমি কি ত্বক উজ্জ্বল করতে চাও, সকলের ক্রাশ হতে চাও, তোমার ত্বক দেখে তোমার বান্ধবী হিংসা করুক? তাহলে আমি যা বলছি তাই শোনো। আনার ভেতরে থাকে ভিটামিন সি, যেটা কোলাজেন উৎপাদন বাড়ায়, যা ত্বককে টানটান রাখে এবং ডালনেস কমিয়ে উজ্জ্বলতা বাড়ায়। এছাড়া কলা ফ্রি র্যাডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে, যা ত্বকের বয়সের ছাপ কমায় এবং ন্যাচারাল গ্লো আনে। ছাড়া ত্বকের হর্ন ডেড সেল রিমুভ করে ত্বককে স্মুথ ও ব্রাইট করে। পটাশিয়াম ত্বককে হাইড্রেটেড রাখে, শুষ্কতা দূর করে গ্লো বাড়ায়। এরকম স্কিন কেয়ার ও হেলথ টিপস পেতে আমাকে ফলো করো। মেয়েদের ত্বক উজ্জ্বল করে দেব আর ছেলেদের হ্যান্ডসাম বানিয়ে দিব। কিরে বন্ধু, পেটের চর্বি নিয়ে বান্ধবীদের সামনে যেতে লজ্জা করে? চিন্তা করিস না, আমি আছি। আজকে আমি কি খাবার খেলে মেদ কমানো যায় সেটা নিয়ে কথা বলবো। মাছ, মুরগির মাংস, ডাল এবং ডিম বেশি করে খান। প্রোটিন খেলে বারবার খাওয়ার ইচ্ছে কমে, ফলে মেদ কমে যায়।
শাক সবজি ও ফল বেশি করে খাও। শসা, লাউ, লেবু এবং টক জাতীয় কিছু মেদ কমাতে অনেক সাহায্য করে। প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করুন। ভাজা পোড়া, চিনি ও মিষ্টি জাতীয় খাবার আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার মতো ইগনোর কর ভাই। যত দূরে থাকবেন তত ভালো। এরকম হেলথ টিপস পেতে আমাকে ফলো করো। ছেলেদের হ্যান্ডসাম আর মেয়েদের সুন্দরী বানিয়ে দিব। হাই, আমি কমলা, ভিটামিন সি তে ভরপুর। ত্বক ঝকঝকে উজ্জ্বল হয়। দিনে ১-২টা খাও বা জুস করো। হ্যালো, আমি পেপে আউট 7 এনজাইম ভিটামিন ত্বক পরিষ্কার উজ্জ্বল করে। সকালে ১ কাপ কেটে খাও। হাই, লেবু বলছি। ডিটক্স প্লাস ভিটামিন সি, ত্বক ফর্সা চকচকে। দিনে একটা জুসে মিশিয়ে খাও। আমি তোমার মাটির বন্ধু বাঁধাকপি। আমি মাটির বুক চিরে জন্মেছি, তাই পুষ্টিতে ভরপুর। আমি তোমার পেটকে ঠান্ডা রাখি, হজমে সাহায্য করি আর শরীরকে রাখে ঝরঝরে। আমার মধ্যে আছে অনেক ভিটামিন আর ফাইবার, যা তোমার ভেতর থেকে সতেজ রাখে। তাই বাজারের ফাস্ট ফুড ছেড়ে আমাকে রাখো তোমার থালায়। আর থাকো সুস্থ সবল। আর আমাকে ফলো করো। আমি স্ট্রবেরি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ত্বক উজ্জ্বল রাখি, মনটা করি ফ্রেশ। আমি ডালিম, রক্ত বাড়াই, হার্ট শক্ত রাখি, দানা দানা শক্তি একদম ন্যাচারাল। আমি কমলা, ভিটামিন সি এর রাজা। সর্দি দূরে রাখি, শরীর চাঙ্গা করি। আমি খেজুর, এক কামড়ে এনার্জি, রোজা হোক বা কাজ, আমি আছি পাশে। আমি আপেল, প্রতিদিন খেলে ডাক্তার দূরে থাকে, হজম ভালো করি, হার্ট সুস্থ রাখি। আমি অ্যালোভেরা, পোড়া সারাই, ত্বক ঠান্ডা রাখি, ময়েশ্চার দিই, ব্রণ কমাই। আমি সজনে পাতা, ভিটামিন এ, সি, ই দিয়ে ত্বক উজ্জ্বল করি, অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে বয়স ধীর করি, ব্রণ কমাই। আমি থানকুনি পাতা, স্কিনের ম্যাজিক লিফ, ত্বকের দাগ দূর করি, ক্ষত সারাই, ত্বক টাইট রাখি, কোলাজেন বাড়াই। হ্যালো, আমি করুণা। আমাকে বেশি বেশি খাও আর তোমার রক্তের সুগার কমাও। হ্যালো, আমি ভাত। তোমাদের ক্ষুধা কমাই, কিন্তু বেশি খেলে রক্তের মধ্যে সুগার বাড়ায়। আমি লাল আটার রুটি। আমাকে পরিমিত খাও আর রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখো। আমি হলাম অবহেলিত পালং শাক। পালং শাক খেলে রক্ত স্বল্পতা দূর হয় এবং গায়ের রং দারুণ উজ্জ্বল হয়। আমি হলাম কচি ডাব। প্রতিদিন একটি করে কচি ডাবের পানি পান করলে শরীরের সকল প্রকার দুর্বলতা নিমিষেই দূর হয়। আমি হলাম ফ্রেঞ্চ ফ্রাই, যা পোড়া তেলে ভাজা। আমাকে খেলে তোমার পেটে সমস্যা এবং শরীরে খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পায়। আমি সাদা ভাত, আমাকে না ঢেকে ফ্রিজে রাখবি না, দুর্গন্ধ আর ব্যাকটেরিয়া জন্মায়। উফ, না ঢেকে তরকারি কেন যে ফ্রিজে রাখে, সবকিছুর বাজে গন্ধ আমার শরীরে ঢুকে যাচ্ছে। উফ, বেককলের মতো খোলা মশলার পাশে কেউ ফলমূল রাখে? আমাদের টেস্টটাই নষ্ট করে। আমি লেবু, আমাকে অবহেলা করো না। আমি তোমার রক্তনালীর জেদি চর্বিগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিই। আমি লবণ, স্বাদ বাড়াতে আমি সেরা, কিন্তু সাবধান, আমাকে বেশি খেলে আমি তোমার রক্তনালী চেপে ধরে প্রেসার বাড়িয়ে দেব। আমি মধু, প্রাকৃতিক শক্তির পাওয়ার হাউস। আমাকে খেলে তোমার ক্লান্ত শ্বেত রক্তকণিকাগুলো সুপারম্যানের মতো শক্তি পায়। আমি লবঙ্গ চা, আমি দাঁত আর মাড়ির ব্যথা কমাতে সাহায্য করি আর মুখকে রাখি ফ্রেশ। আমি আদা চা, আমি হজম শক্ত করি, গ্যাস আর ঠান্ডায় আরাম দেই। আমি দারুচিনি চা, আমি শরীর গরম রাখি আর রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখি। আমি তুলসী পাতার চা, আমি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আর গলা ও কাশি শান্ত করি। আমি বড় মাছ, আমাকে 15 দিনের বেশি ফ্রিজে রাখবি না, স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি গরুর মাংস, আমাকে 1 মাসের বেশি রাখলে স্বাদ তো লাগবেই না, আত্মীয় স্বজন দুর্নাম করবে। আমি মুরগির মাংস, 1 মাস পার হয়ে গেলে আমার শরীরে ব্যাকটেরিয়া জন্মানো শুরু হয়, সাবধান হয়ে যাও। আমি রান্না করা ভাত 24 ঘন্টার বেশি ফ্রিজে রাখলে আমার শরীরে ব্যাকটেরিয়া জন্মায়, আমাকে গরম করে খেলেও পেট খারাপ হবে, মনে রাখিস। আমি টমেটো, আমাকে কেন ফ্রিজে ঢোকালি? ঠান্ডায় আমার স্বাদ আর গন্ধ সব নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে জলদি বের কর, নলে পচে যাব। আমি কাটা তরমুজ, আমাকে খোলা অবস্থায় ফ্রিজে রেখেছিস? সাহস তো কম না, এখন আমি ফ্রিজের সব জীবাণু শুষে নিয়ে তোকে অসুস্থ করে দেব। আমি পানি, কিন্তু ভুলভাবে আমায় খেলে বিপদ হতে পারে। একসাথে খুব বেশি পানি পান করলে শরীরে চাপ নিতে পারে না, ফলে কিডনির উপর চাপ পড়ে, শরীরে লবণের ভারসাম্য নষ্ট হয়। আবার একদম কম খেলেও তোমার কিডনি নষ্টের ঝুঁকি বেড়ে যায়।
শরীর ঠিকভাবে পরিষ্কার হতে পারে না, তাই ঠিক সময়ে ঠিক পরিমাণে আমাকে খেলে শরীর সুস্থ থাকে, কিডনিও ভালো থাকে। আমি প্যারাসিটামল। আমাকে খাবার পর 7 আপ বা কোকা কোলা খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। আমি ওরসালাইন। পরিমাণের চাইতে কম করে পানি মিশালে বমি, খিঁচুনি, এমনকি কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। আমি গ্যাস্ট্রিকের ঔষধ। আমাকে খাওয়ার পরে চা বা কফি খেলে কোনো কাজে আসবো না। আরে দাঁড়াও, যদি দুধকে আইস কিউব বানিয়ে মুখে লাগাও তাহলে এটা ধীরে ধীরে ডেড সেলস দূর করবে। আরে দাঁড়াও, আমার কথাটা শোনো। অ্যালোভেরা দিয়ে আইস কিউব বানিয়ে মুখে লাগালে স্কিন ভেতর থেকে ক্লিন আর রিপেয়ার হবে। আরে থামো, যদি বিটরুটের রস দিয়ে আইস কিউব বানিয়ে মুখে ঘষো তাহলে ট্যানিং কমবে আর ন্যাচারাল গ্লো বেরোবে। আরে দাঁড়াও, চাল ধোয়া জল দিয়ে আইস কিউব বানিয়ে মুখে লাগালে কালো দাগ কমবে আর স্কিন হবে আরো ব্রাইট। আরে শোনো না, এরকম স্কিন কেয়ার ভিডিও ভালো লাগলে এখনই আমাদের পেজটা ফলো করে নাও। আমি তোমার চোখ, আমাকে ভালো রাখতে গাজর আর শসা খাও, আর রাতের বেলা মোবাইল দেখা বন্ধ করো। আমি তোমার লিভার, আমাকে সুস্থ রাখতে ভাজা পোড়া কম করে খাও আর বেশি বেশি ঘুমাও। আমি তোমার কিডনি, আমাকে ভালো রাখতে বেশি করে পানি পান করো আর অতিরিক্ত লবণ থেকে দূরে থাকো। আমি কফি। ঘুম তাড়াতে আমি সেরা, কিন্তু বেশি খেও না, তাহলে বুক ধড়ফড়ানি বাড়িয়ে দেব। আমি আইসক্রিম। মন ঠান্ডা করতে আমার জুড়ি নেই, কিন্তু বেশি খেলে গলা ব্যথায় 12টা বাজিয়ে দেব। আমি ডিম। প্রোটিনের বস আমি, কিন্তু একটার বেশি খেও না, গরমে টেকা দায় হয়ে যাবে। আমি কাঁচা মরিচ, আমাকে বেশি বেশি খাও আর শরীরের ভিটামিন সি বাড়াও। আমি শুকনা মরিচ, আমাকে বেশি বেশি খাও আর পাকস্থলীর 12টা বাজাও। আমি পাকা টমেটো, আমাকে বেশি করে খাও আর রক্তের বিষাক্ত পদার্থ কমাও। আমি স্পাইসি টমেটো সস, আমাকে বেশি করে খাও আর পাকস্থলীর ক্ষত বাড়াও। আমি তোমার জিহ্বা, আমাকে দেখতে যদি সাদা সাদা লাগে তাহলে বুঝে নিও তোমার হজমে সমস্যা আছে, আর যদি আমাকে দেখতে হলুদ হলুদ মনে হয় তাহলে বুঝে নিও তোমার জন্ডিস বা লিভারে সমস্যা আছে। এবং জিহ্বা যদি হালকা ব্যথা ও গোটা গোটা হয় তাহলে বুঝে নিও তোমার ভিটামিন বি এর অভাব রয়েছে। ওরে বাবা, তোর বাইরে এত দাগ কেন? তুই কি জেলখানায় ছিলি? কয়েদি ড্রেস পরেছিস কেন? জেলখানা থেকে পালিয়েছিস নাকি? আমার এই দাগগুলোই আমার শিল্ড বন্ধু, ভেতরটা আগলে রাখে। ওয়াও, কি লাল আর মিষ্টি! বাইরে দাগ বা রুক্ষতা থাকলেই মানুষ খারাপ হয় না। অনেক সময় দাগি মোড়কের ভেতরেই সবচাইতে মিষ্টি ভালোবাসা থাকে। ওরে বাবা, তোর বাইরে এত দাগ কেন? তুই কি জেলখানায় ছিলি? কয়েদি ড্রেস পরেছিস কেন? জেলখানা থেকে পালিয়েছিস নাকি? আমার এই দাগগুলোই আমার শিল্ড বন্ধু, ভেতরটা আগলে রাখে। ওয়াও, কি লাল আর মিষ্টি! বাইরে দাগ বা রুক্ষতা থাকলেই মানুষ খারাপ হয় না। অনেক সময় দাগি মোড়কের ভেতরেই সবচাইতে মিষ্টি ভালোবাসা থাকে। আমি রং চা, শরীরের এনার্জি বাড়াই, কিন্তু যদি দুধ মিশিয়ে আমাকে খাও তাহলে আমি পেট খারাপের কারণ হয়ে দাঁড়াই। আমি দুধ, আমাকে প্রতিনিয়ত খেলে শরীরের এনার্জি ও হাড় মজবুত রাখি, কিন্তু বেশি খেলে ডায়রিয়ার কারণ হয়ে যায়। আমি রসুন, পরিমিত খেলে চর্বি কমাই, কিন্তু অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বাড়াই। আমি কমেন্ট বক্স, এগুলোর মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ করো আমাকে জানিয়ে যাও। আমি চীনাবাদাম, আমার মধ্যে রয়েছে প্রোটিন, ভালো ফ্যাট ও শক্তি, ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম, যা হার্ট ভালো রাখে ও শক্তি বাড়ায়। আমি কাজু বাদাম, আমার মধ্যে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও মিনারেল, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, যা হার্ট সুস্থ ও হাড় শক্ত রাখে। আমি কাঠবাদাম, আমার মধ্যে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম, যা হাড়, দৃষ্টি ও হার্টের জন্য উপকারী। আমি কমেন্ট বক্স, এগুলোর মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ কর আমাকে জানিয়ে যাও। আমি পেস্তা বাদাম, আমার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন ও ফাইবার, ভিটামিন বি6, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্ট, ত্বক ও মস্তিষ্কের জন্য ভালো। আমি খেজুর,
আমার মধ্যে রয়েছে প্রাকৃতিক শর্করা, ফাইবার ও এনার্জি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হার্ট ও শক্তির জন্য উপকারী। আমি আখরোট। আমার মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্ক, হার্ট ও চোখের জন্য ভালো। আমি কমেন্ট বক্স। এগুলোর মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ কর আমাকে জানিয়ে যাও। আমি প্যারাসিটামল। আমাকে খাওয়ার পর 7 আপ, কোকা-কোলা অথবা অ্যালকোহল খেলে মারাত্মক ক্ষতি হতে পারে। আমি ওর স্যালাইন। পরিমাণের চেয়ে পানি কম মিশালে বমি, পেট খারাপ, এমনকি শরীর থেকে পানি আরও বেরিয়ে যাওয়ার ভয় থাকে। আমি গ্যাস্ট্রিকের ওষুধ। আমাকে খাওয়ার পর কফি অথবা চা খেলে আমার কার্যকারিতা কমে যেতে পারে। আমি তুলসী পাতা। আমাকে দিয়ে চা বানিয়ে খেলে আমি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই আর গলা ও কাশি শান্ত রাখি। আমি আদা। আমাকে দিয়ে চা বানিয়ে খেলে আমি হজম শক্তি বৃদ্ধি করি ও শীতকালে আরাম দেই। আমি দারুচিনি। আমাকে দিয়ে চা বানিয়ে খেলে আমি শরীর গরম রাখি আর রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখি। আমি লবঙ্গ। আমাকে দিয়ে চা বানিয়ে খেলে আমি দাঁতের মাড়ির ব্যথা কমাতে সাহায্য করি এবং মুখ ফ্রেশ রাখি। আমি তোমার পাকস্থলী। আমাকে ভালো রাখতে সময়মতো উপরিমিত খাবার খাও, অতিরিক্ত ঝাল ও তেলযুক্ত খাবার কমাও এবং খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়ো না। আমি তোমার অন্ত্র। আমাকে ভালো রাখতে আঁশযুক্ত খাবার, শাকসবজি ও ফল বেশি খাও। প্রোবায়োটিক খাবার যেমন দই খাও এবং অতিরিক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলো। আমি তোমার ত্বক। আমাকে ভালো রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, পানি বেশি পান করো ও পুষ্টিকর খাবার খাও এবং অতিরিক্ত রোদ ও ক্ষতিকর কেমিক্যাল এড়িয়ে চলো। আমি তোমার দাঁত। আমাকে ভালো রাখতে দিনে অন্তত 2 বার ব্রাশ করো, অতিরিক্ত মিষ্টি ও চিনি কমাও এবং নিয়মিত দাঁতের যত্ন নাও। আমি তোমার হাড়। আমাকে ভালো রাখতে দুধ, দই ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাও, ভিটামিন ডি পাওয়ার জন্য রোদে থাকো এবং নিয়মিত শরীরচর্চা করো। আমি তোমার রক্ত। আমাকে ভালো রাখতে আয়রন সমৃদ্ধ খাবার যেমন শাক, ডাল ও ফল খাও, পর্যাপ্ত পানি পান করো এবং জাঙ্ক ফুড কমাও। আমি গরুর মাংস। আমাকে 1 মাসের বেশি ফ্রিজে রেখো না, স্বাদ নষ্ট হবে, সাথে আত্মীয়-স্বজনের দুর্নামও কুড়াবে। আমি বড় মাছ। আমাকে 15 দিনের বেশি ফ্রিজে রেখো না, স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি মুরগির মাংস। আমাকে 1 মাসের বেশি ফ্রিজে রাখলে আমার শরীরে ব্যাকটেরিয়া জন্ম নেয়, তাই সাবধান হয়ে যাও। আমি করলা। আমাকে বেশি বেশি খাও আর সুগার নিয়ন্ত্রণে রাখো। আমি ভাত। আমাকে খেলে পেট ভরা রাখি, কিন্তু বেশি খেলে সুগার বাড়াই। আমি গম। আমাকে দিয়ে রুটি বানিয়ে খাও আর রক্ত থেকে সুগার কমাও। আমি কমেন্ট বক্স। এগুলোর মধ্যে তুমি কোনটা বেশি পছন্দ করো আমাকে জানিয়ে যাও। আমি তোমার কান। আমাকে ভালো রাখতে অতিরিক্ত জোরে শব্দ শোনা এড়িয়ে চলো, কানে ধারালো কিছু ঠোকাবে না এবং সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নাও। আমি তোমার নাক। আমাকে ভালো রাখতে পরিষ্কার রাখো, ধুলোবালি ও দূষণ এড়িয়ে চলো এবং ঠান্ডা কাশি হলে অবহেলা করো না। আমি তোমার জিহ্বা। আমাকে ভালো রাখতে মুখ পরিষ্কার রাখো, অতিরিক্ত ঝাল ও ধূমপান এড়িয়ে চলো এবং পর্যাপ্ত পানি পান করো। হ্যালো, আমি করলা। তিতা লাগলেও আমি কিন্তু ঝাড়ু দিয়ে তোমার রক্তের সব সুগার বের করে দিই। হ্যালো, আমি দারুচিনি। আমি শুধু মশলা নই, ইনসুলিন বাড়িয়ে সুগার গলাতে আমার জুরি নেই। হ্যালো, আমি চিয়া সিড। সাইজে ছোট হতে পারি, কিন্তু স্পঞ্জের মতো সব সুগার চুষে নিই। আমি চা, যার মধ্যে ট্যানিন নামক একটি রাসায়নিক থাকে যা শরীরকে আয়রন উৎপাদনে বাধা দেয়, যার ফলে রক্তাল্পতা হয় এবং মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয়। আমি দুধ দিয়ে মাখানা করি, যা শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে, যা তাদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। দয়া করে লাইক এবং ফলো করুন। আমি ইনস্ট্যান্ট নুডলস।
আমি তোমার শরীরে সোডিয়াম ভরে দিই আর নীরবে তোমার কিডনিকে নষ্ট করে দেই। হাই, আমি সালমি। আমি তোমার রক্তচাপ বাড়িয়ে দিচ্ছি আর তোমার পেট খারাপ করে দিতেছি। হাই। হ্যালো, আমি প্রক্রিয়াজাত সসেজ। আমি আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়াই এবং আপনার পেটের ক্ষতি করি। আমি কাচ্চি বিরিয়ানি স্বাদে স্বাদে আমি রাজা, তাই না? কিন্তু আমাকে বেশি ভালোবাসলে আমি তোমার ভুঁড়ি বাড়িয়ে তোমাকে নড়তে দিবে না। আমি তেলের পরোটা, রোজ সকালে আমাকে ছাড়া চলে না। মনে রেখো, আমার এই তেলই কিন্তু তোমার হার্ট ব্লক করে দিব। আমি গরম দুধ চা সকালে নাস্তা না করে আমাকে খাবে না, তাহলে আমি তোমার পেটে গ্যাস আর অ্যাসিডিটি আগ্নেয়গিরি বানিয়ে দিব। আমি লেবু, আমাকে অবহেলা করো না। আমি তোমার রক্তনালীর জেদি চর্বিগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিই। আমি লবণ, স্বাদ বাড়াতে আমি সেরা। কিন্তু সাবধান, আমাকে বেশি খেলে আমি তোমার রক্তনালী চেপে ধরে প্রেসার বাড়িয়ে দেব। আমি মধু, প্রাকৃতিক শক্তির পাওয়ার হাউস। আমাকে খেলে তোমার ক্লান্ত শ্বেত রক্তকণিকাগুলো সুপারম্যানের মতো শক্তি পায়। আমি পানি, আমাকে অবহেলা করো না। আমাকে পরিমিত পান করলে আমি তোমার কিডনির সব নোংরা আর পাথর এভাবেই ধুয়ে সাফ করে দেব। আমি গাজর, চশমা পরতে না চাইলে আমাকে খাও। আমি তোমার চোখের লেন্স ঘষে মেজে নতুনের মতো ঝকঝকে করে দেব। I'm beef, and I'm the food with the most protein. I'm salmon, and I protect your heart from disease. I'm an apple. I clean and detoxify your lungs. I'm a beet, and I detoxify your kidneys. Don't mess with me. I'm an avocado, and I destroy fat from your body. I'm a blueberry. Eat me, and you will have a skin you never had before. I'm a garlic, and I clean and protect your liver from fatty liver disease. আমি আপনার খাবার কাঁচামরিচ। আমাকে কিভাবে খেলে কি উপকার হবে আজকের ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবেন। ভাত বা ডালের সাথে একটি কাঁচামরিচ চিবিয়ে খেলে লালা ও হজম রস বাড়ায়, বদহজম ও গ্যাস কমায়, কোষ্ঠকাঠিন্য কমে। খাবারের সঙ্গে অল্প পরিমাণ কাঁচামরিচ খেলে শরীরের চর্বি পোড়াতে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। গরম স্যুপ ও গরম ভাতের সাথে কাঁচামরিচ খেলে নাক বন্ধ খুলে দেয় এবং গলার জীবাণু নষ্ট করে। নিয়মিত কাঁচামরিচ অল্প পরিমাণ খেলে হার্ট সুস্থ রাখতে সহায়ক, ব্লাড ক্লট হওয়ার ঝুঁকি কমায়। প্রতিদিন 1-2টিই যথেষ্ট। খালি পেটে খাবেন না, খাবারের সাথে খান। অল্প খেলে ঔষধ, বেশি খেলে বিষ। গত ভিডিওতে একটি স্টার দিয়েছেন মোহাম্মদ আলী ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। সামনে কিসের ভিডিও চান কমেন্ট করে জানান। আমি কফি, ঘুম তাড়াতে আমি সেরা, কিন্তু বেশি খেও না, তাহলে বুক ধড়ফড়ানি বাড়িয়ে দেব। আমি আইসক্রিম, মন ঠান্ডা করতে আমার জুড়ি নেই, কিন্তু বেশি খেলে গলা ব্যথায় 12টা বাজিয়ে দেব। আমি ডিম, প্রোটিনের বস আমি, কিন্তু একটার বেশি খেও না, গরমে টেকা দায় হয়ে যাবে। আমি হলাম লেবু পানি। খালি পেটে লেবু পানি খেলে শরীর সতেজ থাকে, হজম ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমি হলাম ভিজানো বাদাম। ভিজানো চীনা বাদাম খেলে শরীরে শক্তি বাড়ে, হৃদযন্ত্র ভালো থাকে এবং পুষ্টির ঘাটতি পূরণ হয়। শুনেন, আমি হলাম গ্রিন জুস। গ্রিন জুস খেলে শরীর ডিটক্স হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক ফর্সা হয়। আমি পাকস্থলী। আমি তোমার খাবার হজম করি, শরীরকে শক্তি বানিয়ে দিই। আমার যত্ন নিলে তুমি ভেতর থেকে আরাম আর শক্তি পাবে। আমি লিভার। আমি শরীরের ময়লা পরিষ্কার করি, ভেতর থেকে রক্ষা করি। আমার যত্ন নিলে তুমি নিজেকে হালকা আর সুস্থ অনুভব করবে। আমি হৃদয়। আমি দিনরাত তোমার জন্য স্পন্দন করি, জীবন বাঁচিয়ে রাখি। আমার যত্ন নিলে তোমার জীবন থাকবে আরো শক্ত আর সুন্দর। আমি হলাম লবঙ্গ। আমি স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করি। রাতে 3টা লবঙ্গ
1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখো। সকালে উঠে সেই পানি ছেঁকে নাও। এবার যোগ করো 1 টুকরো লেবুর রস। এই মিশ্রণটা শুধু পানি না, এটা শরীর পরিষ্কার করার প্রাকৃতিক টনিক। প্রতিদিন সকালে খালি পেটে পান করো, টানা 21 দিন। তারপর দেখবে তোমার পিম্পল নাই, হারিয়ে গিয়েছে। আমি জবা ফুলের চা। আমাকে উচ্চ রক্তচাপে পান করুন। আমি দারুচিনি চা ব্লাড সুগার কমাতে এবং ওজন কমাতে সাহায্য করি। আমি গ্রিন টি কোলেস্টেরল কমাতে আমি সাহায্য করি। আমি আদা চা সর্দি, কাশি, গলা ব্যথা ও হজমের সমস্যায় দারুণ উপকারী। আমি লবঙ্গ চা দাঁত ও মাড়ির ব্যথা কমাতে সাহায্য করি। আমি এলাচ চা কোষ্ঠকাঠিন্য সমস্যায় এলাচ চা খান। আমি মেরির চা, আমায় নিয়মিত খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায় আর প্রস্রাবের সমস্যা দূর হয়। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। হ্যালো, আমি আমন্ড। আমাকে খেলে হাড় শক্ত হয়, দুধের সঙ্গে খেলে শক্তি বাড়ে এবং মনও সতেজ থাকে। হ্যালো, আমি হলুদ। আমাকে চা বা খাবারে নিলে শরীরের প্রদাহ কমে, আমি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াই। তাছাড়া নিয়মিত ব্যবহার করলে ত্বকও উজ্জ্বল থাকে। হ্যালো, আমি কালো জিরা। আমাকে খেলে হজম ভালো থাকে এবং রক্তে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। আমি নিয়মিত খাবারে মিশলে শরীরও সুস্থ থাকে। হ্যালো, আমি মরিচ। আমাকে খেলে শরীরের মেটাবলিজম বাড়ে এবং রক্ত সঞ্চালন ভালো হয়। আমি খাবারের স্বাদ বাড়াই আর শরীরও শক্তিশালী রাখি। আমি চিনি, মিষ্টি লাগে তো, কিন্তু আমি ডায়াবেটিস আনি, দাঁত নষ্ট করি, ওজন বাড়াই দ্রুত। মিষ্টি বিষ আমি ময়দা, নরম রুটি, পরোটা, পিৎজা সব আমি, কিন্তু আমি পেট মোটা করি, ডায়াবেটিস বাড়াই, শক্তি কমাই। সাদা দেখে ধোকা খেও না। আমি লবণ, স্বাদহীন খাবার আমি সুস্বাদু করি, কিন্তু বেশি খেলে রক্তচাপ বাড়াই, কিডনি নষ্ট করি, হার্ট অ্যাটাক ডাকি। আমি হলাম পাকা কলা। আমাকে খেলে তোমার চেহারা সুন্দর ও ফর্সা হবে। আমি হলাম লেবু। আমাকে খেলে তোমার শরীরে জমে থাকা সকল ময়লা ও টক্সিন দূর হবে। আমি হলাম কচি শসা। আমাকে খেলে তোমার শরীরে জমে থাকা চর্বি পরিষ্কার হবে এবং ত্বক উজ্জ্বল হবে। আমি তোমার জিহ্বা। আমাকে দেখতে যদি সাদা সাদা লাগে তাহলে বুঝে নিও তোমার হজমে সমস্যা আছে। আর যদি আমাকে দেখতে হলুদ হলুদ মনে হয় তাহলে বুঝে নিও তোমার জন্ডিস বা লিভারে সমস্যা আছে। এবং জিহ্বা যদি হালকা ব্যথা ও গোটা গোটা হয় তাহলে বুঝে নিও তোমার ভিটামিন বি এর অভাব রয়েছে। হ্যালো, আমি ফুচকা। বললাম কি মনা, আমাকে খাবে? খেলে কিন্তু আমি তোমার পেটের 12টা বাজিয়ে দিব। হ্যালো, আমি প্যাকেটজাত নুডলস। আমাকে খেতে সহজ হলেও আমি অতিরিক্ত লবণ আর কেমিক্যাল দিয়ে কিডনির উপর চাপ ফেলি। হ্যালো, আমি পিৎজা। আমাকে খেতে মজা লাগলেও আমি পরিশোধিত ময়দা দিয়ে রক্তে হঠাৎ সুগার বাড়িয়ে দিই, তাই সাবধান। থামুন। আসসালামু আলাইকুম। আমি কালো জিরা অ্যালার্জি কমাতে ও ভেতরটা ক্লিন রাখতে সাহায্য করি। শোনো, আমি কলা, এনার্জি অন। হাড় আর পেশি মজবুত করতে আমি ভেতর থেকে পাওয়ার জাগাই। দুর্বল লাগছে? আমি হাঁসের ডিম, প্রোটিন পাওয়ার, দ্রুত শক্তি জাগাতে সাহায্য করি ইনশাআল্লাহ। আমি হলাম চিনি। আমাকে খেলে খুব তাড়াতাড়ি চামড়া কুঁচকে পড়ে, মুখের প্রাকৃতিক উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় আর রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। আমি গুড়। আমাকে খেলে শরীরটা ধীরে ধীরে পরিষ্কার হয়, রক্তে হিমোগ্লোবিন বাড়ে আর শরীর মুখে স্বাভাবিক একটা উজ্জ্বলতা আসে। আমি তোমার কিডনি চুপচাপ কাজ করি বলে আমাকে তুমি ভুলে যাও। পানি কম খাও, আমি ভেতর থেকে শুকিয়ে যেতে থাকি। লবণ বেশি খাও, আমার উপর চাপ বাড়ে। ব্যথার ওষুধ নিজের ইচ্ছায় খাও, আমাকে ধীরে ধীরে বিষাক্ত করে ফেল। রক্তে সুগার আর প্রেসার নিয়ন্ত্রণে রাখো না, আমি ভেতরে ভেতরে ক্ষত হয়ে যাই। আমি চিৎকার করতে পারি না, কিন্তু একদিন হঠাৎ চুপ করে থেকে যেতে পারি। হ্যালো, আমি ভুট্টা। শরীরের কোষে শক্তি যোগাই আর কাজের এনার্জি বাড়াই। হ্যালো, আমি আখ। আমি রক্তে প্রাকৃতিক শক্তি আর পানি যোগ করে শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি সরবরাহ করি। হ্যালো, আমি ফুলকপি। ফাইবারের মাধ্যমে অন্ত্রের ময়লা সরাতে সহায়তা করি।
আমি পটেটো চিপস। প্রতিদিন আমাকে খেলে তুমি মোটা আর দুর্বল হয়ে যাবে। মজা দিই ঠিকই, কিন্তু তোমার শরীরের শক্তি আমি চুপচাপ খেয়ে নিই। আমি বিস্কুট, বেশি খেলেই তোমার পেট ভুলিয়ে তুলি। হালকা লাগলেও ভেতরে ভেতরে আমি ঝামেলা বানাই। আমি ডার্ক চকলেট। অল্প খেলে তোমার মন আর শরীরকে শক্ত রাখি, কিন্তু বেশি হলে তোমার দাঁতও দুর্বল হয়ে যায়। আমি কাঁচা ছোলা। আমাকে খাওয়ার সবচাইতে ভালো নিয়ম হলো রাতে 1 মুঠ শুকনা ছোলা নিন, পরিষ্কার পানিতে 4 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখুন। সকালে পানি ফেলে ছোলা ভালোভাবে ধুয়ে নিন। কাঁচা ছোলা খাওয়ার প্রধান উপকারিতা হলো শরীরের পেশি শক্ত হবে, দুর্বলতা কমাবে। কাজের বা ব্যায়ামের বেশি চাপ হলে তাদের জন্য বিশেষ উপকারিতা হবে। ভেজানো ছোলা হালকা সেদ্ধ করে নিন, তারপর সালাতের সাথে খান। উপকার: গ্যাস কম হবে, হজম সহজ হবে এবং দুর্বল পেটের জন্য ভালো হবে। সেদ্ধ ছোলায় অল্প তেল ও মশলা দিয়ে ভেজে খান। উপকার: শরীরের শক্তি বাড়বে, স্বাদ ভালো লাগবে। সকালে খালি পেটে খেলে সবচেয়ে উপকার। দুপুরে খেলে শক্তি পাওয়া যায়। রাতে খাবেন না, কারণ গ্যাস হতে পারে। এক কথায়, কাঁচা ছোলা খেলে শক্তি বাড়ায়, হজম ভালো করে, ওজন ও সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, হার্ট ও রক্তের জন্য ভালো হয়। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কাছের মানুষদেরকে শেয়ার করে জানিয়ে দিন কাঁচা ছোলার উপকার সম্পর্কে। হ্যালো, আমি লাল শাক। আমি পটাশিয়ামের সাহায্যে রক্তচাপ ব্যালেন্স রাখতে সহায়তা করি। হ্যালো, আমি আঙ্গুর। আমি ত্বককে ফ্রি র্যাডিক্যাল থেকে বাঁচিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করি। হ্যালো, আমি খেজুর। আমাকে খেলে আমি জাদুর শক্তি দিয়ে তোমার শরীর শক্তিশালী করে তুলবো। Whoa, hold on a second. I just got here and you're already taking a huge bite. Give me a break. আমি শশা। আমাকে বেশি বেশি খেলে আমি এভাবেই তোমার অতিরিক্ত সব চর্বি পরিষ্কার করে দিব। আমি লেবু। আমাকে বেশি বেশি খেলে আমি এভাবেই তোমার শরীরের সকল ময়লা পরিষ্কার করে দিব। হ্যালো, আমি চালতা। আমি শরীরের ভেতরে পাকস্থলিতে হজম সহজ করি এবং পেটের অস্বস্তি কমাতে সাহায্য করি। হ্যালো, আমি সফেদা। কি ক্লান্ত লাগছে? আমাকে খাও, আমি প্রাকৃতিক শক্তির দ্বারা তোমার কাজের এনার্জি ফিরিয়ে আনবো। হ্যালো, আমি লটকন। আমি শরীরের ভেতরে সর্দি কাশির জীবাণুকে প্রতিরোধ করি আর শরীরকে সুস্থ রাখতে সাহায্য করি। আমি কোল্ড ড্রিঙ্কস। আমি ধীরে ধীরে তোমার কিডনির ফিল্টার সিস্টেমকে নষ্ট করে দেই, যার ফলে সে পানি পরিষ্কার করতে পারে না। আমি পানি, আর আমি তোমার কিডনি পরিষ্কার রাখি। তাই সবাই বেশি বেশি করে পানি পান করবেন। আমি মেথি। 14 দিনের বেশি আমাকে পান করলে আমি তোমার ক্ষুধাকে নিয়ন্ত্রণে আনি আর ওজন কমানোর লড়াইয়ে পাশে দাঁড়াই। আমার ভেতরের শক্তি শরীরের প্রদাহ নীরবে কমায়। আমি ভেজানো মেথি জল। 14 দিন নিয়মিত আমাকে খেলে আমি ক্ষুধা কমাই, হজম ঠিক করি আর শরীরের প্রদাহ ঠান্ডা করি। আমি অতিরিক্ত মেথি। আমাকে সীমা ছাড়ালে আমি গ্যাস, দুর্বলতা আর শরীরের ভারসাম্য নষ্ট করে দিই। হ্যালো, আমি লিচু। আমি রক্তে পানি আর ভিটামিন সি যোগ করে শরীরকে হাইড্রেট রাখি। হ্যালো, আমি তেঁতুল। আমি অন্ত্র পরিষ্কার করি আর লিভারকে সক্রিয় রাখতে সাহায্য করি। হ্যালো, আমি কামরাঙ্গা। পেটের ভেতরে অ্যাসিডিটি কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনি। আমি রং চা। শরীরের এনার্জি বাড়াই, কিন্তু দুধ মিশালে পেট খারাপের কারণ হয়ে যায়। আমি রসুন। পরিমিত খেলে চর্বি কমাই, কিন্তু বেশি বেশি খেলে গ্যাস্ট্রিক বাড়ায়। আমি দুধ। শরীরের শক্তি বাড়াই, কিন্তু বেশি খেলে ডায়রিয়া হয়ে যায়। Hello, I am cabbage. I patch up the lining to heal your ulcers. Hello, I am papaya. I break down tough food to help you digest. Hello, I am aloe vera. I put out the acid fire to cool your tummy. Hello, I am sweet potato. I push things moving to keep you regular. Hello, I am peppermint. I pop the bubbles to stop the bloating. ডিমের ভিতরে বাচ্চা কিভাবে বেঁচে থাকে? ডিমের খোলস দেখতে শক্ত হলেও এতে আছে হাজার হাজার সূক্ষ্ম ছিদ্র। এই ছিদ্র দিয়ে অক্সিজেন ভেতরে ঢোকে আর কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, ঠিক আমাদের শ্বাস প্রশ্বাসের মতো। ডিমের ভেতরের কুসুম হলো বাচ্চার খাবার ভান্ডার। এই কুসুমে থাকে প্রোটিন, ফ্যাট আর শক্তি, যা দিয়ে বাচ্চা ধীরে ধীরে নিজের শরীর তৈরি করে। আর ডিমের সাদা অংশ বাচ্চাকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। খোলসের ভেতরের ঝিল্লি আবার তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক রাখে। এভাবেই একটি ডিমের ভিতরে নিরাপদে বাচ্চা বেড়ে ওঠে। এই অসাধারণ সৃষ্টি তোমার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও।
ঘরে রাখা যে 6টি জিনিসে আপনার ক্যান্সার হবে জেনে নিন। প্লাস্টিকের চপিং বোর্ড, ধোঁয়াযুক্ত মশার কয়েল, প্লাস্টিকের পানির বোতল, ননস্টিকের প্যান বা পাতিল। মেলামাইনের থালা বাসন বা পাত্র পলিথিনের মুড়িয়ে মাছ বা মাংস ফ্রিজে রাখা। আমি বড় মাছ, আমাকে 15 দিনের বেশি ফ্রিজে রাখবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি মুরগির মাংস 1 মাস হয়ে গেলে আমার শরীরে ব্যাকটেরিয়া জন্মায়, সাবধান হয়ে যাও। আমি গরুর মাংস, আমাকে 30 দিনের বেশি ফ্রিজে রাখবে না, স্বাদ তো নষ্ট হবে, আত্মীয় স্বজন বদনাম করবে। আসসালামু আলাইকুম, আমি অপরাজিতা ফুল। আপনারা সকলে ভালো আছেন? প্রতিদিন সকালে 4 থেকে 7টি শুকনো অপরাজিতা ফুল গরম পানিতে ফুটিয়ে পান করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, মনোযোগ ও ব্রেন পাওয়ার ভালো হবে। আমাকে চা বানিয়ে রাতে ঘুমানোর আগে খান, আপনার টেনশন কমবে, মন শান্ত থাকবে এবং ঘুম ভালো হবে। আমাকে শুকিয়ে গুঁড়া করে 1 চা চামচ গুঁড়া 1 চা চামচ মধুর সাথে মিশিয়ে খান, তাহলে শরীরের ইমিউনিটি বাড়ে এবং সর্দি কাশি কমে। অপরাজিতা ফুলের চা খাবারের পর খেলে আপনার বদহজম কমে, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। কমেন্ট করে জানাবেন সামনে কিসের ভিডিও চান এবং ফলো করে পাশে থাকবেন। আমি আপনার কিডনি। আজ আমি আপনাকে কিছু উপদেশ দিচ্ছি, যা করলে আমি সুস্থ থাকব। প্রতিদিন প্রায় 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। যদি বেশি গরম পড়ে বা পরিশ্রম বেশি হয়, তাহলে আরও একটু বেশি পানি সেবন করুন। তাজা ফল ও সবজি বেশি খাবেন, এতে কিডনিতে লবণ ও অতিরিক্ত ক্যালসিয়ামের জমা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং পাথর হওয়ার ঝুঁকি কমে। কেক, ক্যান্ডি, সোডা আর জাঙ্ক ফুড কম খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে, এতে ডায়াবেটিস ও কিডনির রোগের ঝুঁকি কমে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। ঘুম কম হলে রক্তচাপ বেড়ে যায়, যা আপনার কিডনির ওপর চাপ পড়ে। আজ এই পর্যন্তই। সামনে কিসের ভিডিও চান কমেন্ট করুন, আর রিপ্লাইয়ের জন্য ফলো দিয়ে অপেক্ষা করুন। আমি সফট ড্রিঙ্ক, দেখো আমি দাঁত ক্ষয় করি, শক্তি চুরি করি, বেশি খেলেই ক্ষতি। আমি শশা, দেখো আমি তোমার কোষ হাইড্রেট করি, সারা শরীর ঠান্ডা রাখি, সুস্থ থাকো। আমি রসুন, দেখো আমি চর্বি পরিষ্কার করি, রক্ত চলাচল ঠিক রাখি, হৃদয় ভালো, শরীর শক্ত। আমি বাঁধাকপি, দেখো আমি লিভার ঠিক রাখি, রক্ত পরিষ্কার করি, শরীর থাকে সুস্থ। আমি পালং শাক, দেখো আমি তোমার রক্ত শক্তিশালী করি, শরীর সুস্থ, তুমি ফিট থাকো। আমি প্রসেসড মিট, দেখো আমি রক্তনালী আটকে দিই, শরীর ক্ষতিগ্রস্ত করি, সাবধান হও। আমি চিপস, দেখো আমি তেল জমাই, শক্তি কেড়ে নিই, বেশি খেলেই ক্ষতি। আমি চিনির ঘন, দেখো আমি দাঁত নষ্ট করি, রক্তনালী আটকে দিই, সাবধান হও, শরীর ক্ষতিগ্রস্ত। আমি ফিগ, আমি তোমার রক্তে চিনি নিয়ন্ত্রণ করি। আমি কোকোনাট, আমি তোমার শরীর হাইড্রেট রাখি। আমি অ্যাভোকাডো, আমি তোমার মস্তিষ্ক শক্ত করি। Bro, I was just born from the oven 2 minutes ago, and you already finished my 3 brothers. Slow down. At least let me take a selfie first.